আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশির ভাগ্য এবং চরিত্র এবং তার বৈশিষ্ট্য, তার কর্মদক্ষতা, তার কেমন হতে পারে। কুম্ভ এমন একটা ব্যক্তিত্ব, এর ভিতরে প্রচুর প্রকাশ, প্রচুর জ্ঞানের অধিকারী, প্রচুর জ্ঞান, প্রচুর বাক্যপটুতা, সৎ ব্যক্তিত্ব, নিজেকে কিছু গড়ার চিন্তা ভাবনা, তবে স্ট্রাগেল করতে হয়। এরা আয়কে খুব ভালোবাসে, এরা কর্মকে খুব ভালোবাসে এবং আর্নিং জীবনকে যে শ্রেষ্ঠ পথ দিতে পারে সেটাকে কুম্ভ কিন্তু খুব ভালো রকম জানে। যে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভবপর নয়, এটা কুম্ভ কিন্তু খুব ভালো জানে। এবং কুম্ভের মেধাশক্তি এতটাই তীক্ষ্ণ এবং উপস্থিত বুদ্ধিও কিন্তু অনেকটা মিথুনের মতো। যেহেতু বায়ু রাশি, এদের উপস্থিত বুদ্ধি থাকে প্রচুর। এদের ভেতরে একটা শিল্পকলা বা শিল্পত্ব জায়গা, কিন্তু এদের শরীরটা একটা লম্বা হয়, লম্বা হয়, দেখতে মোটামুটি হ্যান্ডসাম দেখতে হয়। সে কালো হোক আর ফর্সা হোক সেটা বড় কথা নয়, তাদের ভেতরে একটা ব্যক্তিত্ব থাকে, তারপরে তাদের চলাফেরার পাওয়ার থাকে, যেটা সে কোনো, এরা ম্যাক্সিমামটাই সরকারি জবটা বেশি করে। সরকারি জব, অ্যাডভোকেট, উকিল, পুলিশ ডিপার্টমেন্টে, আইনগত ডিপার্টমেন্টের কর্মকর্তা, বড় বড় মিনিস্টার, বড় বড় চিফ মিনিস্টার বা বড় বড় নেতৃত্ব জায়গায় রাজনীতিবিদ, এদের ক্ষেত্রে কিন্তু খুব প্রাচুর্য দেয়। এরা খাদ্যটা একটু মিষ্টদ্রব্য খাদ্যের প্রতি ইন্টারেস্টেড বেশি থাকে। এদের মনের মধ্যে বহুত প্রকাশ থাকে এবং এগুলোর চেষ্টা থাকে প্রচুরভাবে। এদের কথার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে, কিন্তু মাঝে মধ্যে এরা একটু ছলাকলার মধ্যে পড়ে যায়। তাদের কিছু কিছু সময় কিছু বানিয়ে কথাবার্তা বলে ফেলতে হয়, তার কোনো উপায় থাকে না, বাধ্যতামূলকভাবে। এদের কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখময় হয় না। এদের কিছু কিছু কুম্ভর ক্ষেত্রে খুব কৃপণ মনোভাব তৈরি করে যদি চন্দ্রপীড়িত থাকে। তারপরে চন্দ্র কেতুযুক্ত পীড়িত রয়েছে, তারপরে একটা কৃপণ মনোভাব, একটু আটকে রাখা, একটু পরে দেব, একটু ভাবছি। এবং এদের ক্ষেত্রে আর্নিংটা সৎভাবেই হওয়া উচিত বা সৎ প্রকৃতিভাবে তারা কিন্তু আর্নিংটা করে থাকে। আর এরা যখন হাঁটবে দেখবেন মাথায় যেন একটা ভারী বোঝা নিয়ে হাঁটছে, মনে হচ্ছে যখন হাঁটবে সে মাথাটা নড়বে খুব কম, খুব গতি থাকবে ধীর, খুব স্পিড থাকবে না গতি। কিন্তু এদের একটা মাথায় মনে হয় যে কোনো বস্তা চাপানো আছে বা কোনো হাড়ি চাপানো আছে বা কোনো ঝুড়ি চাপানো আছে, বা হাঁটবে। এবং এদের ব্যক্তিত্ব, এরা একটু খাদ্য খায় হচ্ছে খাদ্য রসিক হয় এরা, একটু বেশ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য গ্রহণ করবো, বেশি রিচ খাদ্য গ্রহণ করবো না, নিরামিষেই বেশি পছন্দ করবে এরা। এরা পিতার সূত্রে বা মাতার সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকে, পিতৃ সূত্রে হোক বা কারোর থেকে হোক, মাতৃ সূত্রে হোক, কোনো সম্পত্তি, বাবার বাড়ি বা গাড়ি পেয়ে থাকে এরা। এবং এদের বাবার চাকরিও কিন্তু ম্যাক্সিমামটা পায়। এদের বিবাহ জীবন প্রথমে খুব অশান্তির সূচক হয়, কিন্তু পরে গিয়ে কিন্তু বিবাহ জীবনটা আস্তে 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 সুখময় তৈরি হয় প্রথম জীবন। আর এদের সন্তান ভাব কিন্তু প্রথম সন্তান, পুত্র সন্তান লাভ করে থাকে। এদের প্রেমজ বিবাহটা বেশি হয়, প্রেম করে নিজে পছন্দ বিবাহটা পছন্দ করে। আর এরা হচ্ছে খুব ভাবুক প্রকৃতির, খুব ভাবে, এরা প্রচণ্ড ভাবে, নেগেটিভটা বেশি ভাবে আর কর্মটাকে বেশি প্রাধান্য দেয়। এদের শরীর কেমন যায়? এদের শরীর কিন্তু খুব ভালো যায়, শরীর নিয়ে তেমন সমস্যা এদের হয় না, কারণ এদের শরীরের ভেতরে একটা গ্লামার থাকে, একটা জেল্লা। সে যদি কালো হোক ফসল, এদের জেল্লা থাকবে। এবং এদের কথাবার্তার থেকে গলার ভয়েসটা একটা মোটা হবে, মানে জ্ঞান থাকবে প্রচুর ভেতরে, প্রতিভা থাকবে প্রচুর ভেতরে, জ্ঞান থাকবে প্রচুর, জ্ঞানের কিন্তু অধিকারী হয়ে থাকে। আর এরা ম্যাক্সিমাম বাবার একটি মেয়েকে বিবাহ করে। প্রেমজ বিবাহ হলেও বা দেখে শুনে বিবাহ হলেও বাবার একটি মাত্র কন্যা সন্তান থাকবে বা পুত্র সন্তান থাকবে, তেমন জাতক বা জাতিকা তাদের কিন্তু বিবাহ কিন্তু হয়। বিবাহ প্রথম প্রথম খুব সাংসারিক একটু অশান্তি গোলযোগ সৃষ্টি হয়, কিন্তু এদের বৈবাহিক জীবন খুব ভালো হয় না। কুম্ভ রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবন খুব বেটারমেন্ট হয় না, কারণ হচ্ছে যার স্ত্রী হবে বা স্বামী হবে সে ইগো হবে, আত্মসম্মান বোধ হবে, তার জেদ থাকবে, তখন তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে।
এদের সেভিংস হয়, অর্থ সেভিংস করবার ক্ষমতা থাকে, নিজস্ব কর্মক্ষমতায় এরা গাড়ি বাড়ি করতে পারে, এরা কোনো কম্পিউটার সেক্টরে জব করে, এরা ঘুরে ঘুরে কিন্তু কর্ম পছন্দ করে, এরাও কিন্তু ঘুরে ঘুরে কর্ম করবার কিন্তু পছন্দ করে এবং নিজের ভাগ্যের প্রতি খুব আস্থা থাকে, এরা জ্যোতিষ খুব বিশ্বাসী হয়। এবং কুম্ভের কিছু কিছু নীতি কিন্তু খুব ভালো, এদেরও কিন্তু উপস্থিত বুদ্ধি থাকে কিন্তু মারাত্মক। এরা বড় বড় লেকচারার হয়, কলেজে বড় বড় লেকচার দেয়, লেকচারার হয়, স্কুল টিচার হয়। এরা একটা জীবনকে একটা ব্যক্তিত্ব জায়গায় নিজে কিন্তু তুলে ধরে আনে এবং এদের বন্ধু সুলভ বলে থাকে খুব কম, খুব মার্জিন লেভেলের বন্ধু থাকে। এরা যদি কথা বলতে শুরু করে তো কথা বলতে শুরু করবে, কিন্তু এদের লেভেল থাকে মার্জিন, বন্ধু বান্ধব লেভেল থাকে কিন্তু খুব মার্জিন হিসেবে, হয়তো কোনো একটু হাই লেভেলের বন্ধু বান্ধব, তার থেকে সেই যে কোয়ালিটি তার থেকে একটা লেভেলের বন্ধু বান্ধবের সঙ্গে সে কিন্তু মিশতে পছন্দ করে এবং সবার সহিত করে সেখানে মানিয়ে নিয়ে চলতে পারে। আর যে কথার দাম যদি দিয়ে ফেলে, যদি না তো আলাদা বিষয়, যদি দিয়ে ফেলে সে কথার দাম লাগবেই ম্যাক্সিমামটি। যদি রাহু দ্বারা চন্দ্র প্রেরিত না হয়, কেতু দ্বারা যদি চন্দ্র প্রেরিত না হয়, তার ক্ষেত্রে এই কানেকশনটা তৈরি করবে। এরা ভালো গৃহে বসবাস করতে পারে, খুব নিজস্বভাবে এটা টপ টু বাটাম পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা বিছানার মধ্যে সাদা ভয়েসটা বেশি পছন্দ করে, ঘরের কালারটা বেশি, এটা বেশ লাইট কালার পছন্দ করে। এদের গাড়ির প্রতি খুব ইন্টারেস্ট থাকে, এরা বড় বড় মেকানিক হতে পারে, যারা বড় বড় মেকানিক। কিন্তু বর্তমান যেহেতু শনির সাড়ে চলছে, সেই কারণে এদের কিন্তু এখন অবস্থাটা খুব একটা ভালো নয়। এদের সাথে একটা গার্ড করা খুব দরকার, দোকানে গেলে কবচ পরে নেওয়া কিন্তু এদের ক্ষেত্রে দরকার। এরা হচ্ছে অটোমোবাইল, অটো পার্টসের ব্যবসা বা গাড়ির ব্যবসা বা গাড়ি ভাড়া কাটানোর ব্যবসা বা গাড়ি সারাই করছে, 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, মানে মোটর মেকানিক, পেট্রোল ডিজেলের ব্যবসা, এগুলো এরা কিন্তু খুব করে থাকে। এবং এদের ভেতরে কোনো বই খাতার দোকান, কোনো খাবারের দোকান, কোনো সুতোর দোকান, মানে রেডিমেডের ব্যবসা, এদের ক্ষেত্রে বেশি সুইটেবল। এদের জীবনে কিন্তু ঋণ এবং লোন প্রচুর হয়ে থাকে, এরা ঋণ এবং লোন কিন্তু নিয়ে থাকে নিজের ওয়েট অনুযায়ী এবং সে কিন্তু পরিশোধও কিন্তু করে দেয়। বিবাহ পরে কিছু কিছু কুম্ভের ক্ষেত্রে আর্থিক খুব ডমিনেট হয়ে যায় এবং এদের বিবাহ পরে এদের স্ত্রীর সহিত শাশুর সহিত বন্ডিংটা খুব কম হয়, জামাইয়ের সাথে তাই হয়, এর সাথে তাই হয়, বন্ডিংটা কম হয়। এরা চাকরিটাকে বেশি পছন্দ করে, চাকরিটাকে পছন্দ করে, কেউ কেউ ব্যবসা কিন্তু চাকরিটা বেশি পছন্দ করে, এক জায়গায় ধীরে বসে কাজ করবো, এটা তাদের কিন্তু একটা মনোভাব থাকে, তৈরি করে তাদের ভেতরে একটা। আর এদের কাছে কিন্তু ফাটকা কিছু অর্থ চলে আসে, যে কোনো হিসাবে হোক না কেন, ফাটকা কর্মের প্রতি অর্থ একটা কিন্তু রোজগার কিন্তু হয়ে যায়। এদের ভাগ্যটা হয় কিন্তু ভালো, ভাগ্য হয় কিন্তু ভালো। কীরকম ভাগ্য হয়, এদের ভাগ্যটা হচ্ছে অনেকটা আপনার ওই লাক্সারি বা রিল্যাক্স লাক্সারি, মানে হচ্ছে ধরুন, মানে কোনো ব্যবসা করছে, কোনো মনোহরের ব্যবসা করছে, কোনো সোনার উপরের ব্যবসা করছে, কোনো ধাতুর ব্যবসা যদি করে, এদের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তনশীল, যার ফলে তার এখানে ডেভেলপমেন্ট হয়। ভাগ্য মোটামুটি শুভ বলা যেতেই পারে এদের, যেহেতু মিত্র এদের। এবং এদের বিবাহ করে কিছু কিছু জায়গায় তাদের উন্নত হয় এবং কর্মের জায়গাটা এদের একটু স্ট্রাগল হয়, মানে এদেরকে পরিশ্রম করতে হয় প্রচুর। হ্যাঁ, পরিশ্রম প্রচুর করতে হয়। পরিশ্রম ছাড়া এদের উন্নতির যোগটা তো কম থাকে। পরিশ্রম, কারণ যেহেতু তাদের মঙ্গল, তার দৈহিক ক্ষমতা, বড় বড় বডি বিল্ডার, বড় বড় বিউটিশিয়ান, বড় বড় শিল্পপতি কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। এদের আয় ভাব থাকে হচ্ছে খুব সততার সহিত, জ্ঞানের সহিত এরা মানে অর্থ আয় করতে পারে। যদি আমরা এটা কুম্ভের ব্যক্তিত্ব, এরা মিষ্টি দ্রব্য খেতে বেশি পছন্দ করে, মিষ্টির প্রতি বেশি ইন্টারেস্টেড হয়, প্রেমটাকে বেশি পছন্দ করে, প্রেম পেতে ভালোবাসার প্রতি এরাও কিন্তু এরকম মিথুনের মতো একাত্ম থাকতে পছন্দ করে না। এরা কারোর সঙ্গে মানে মিশতে চায়, সবার সঙ্গে মিশতে চায়। কিন্তু এদের ভেতরে আধ্যাত্মিক জ্ঞান থাকে প্রচুর, প্রচুর থাকে আধ্যাত্মিক জ্ঞান। কিন্তু এদের ভেতরে কিন্তু মাঝে মধ্যে একটু মনোবিকার তৈরি করে। লাস্টে এদের জীবনটা একটা এই স্থিতিশীল
যাকে বলতে চাইছি ধার্মিক হয়ে যাওয়া, কোনো মঠ মন্দিরে চলে যাওয়া, এইসব কানেকশানে কিন্তু তারা ক্ষেত্রে দেয়। এবং এদের চলাফেরার দিক থেকে খুব একটা সাবধান অবলম্বন করে, খুব ভাবে এবং ভেবে নিয়ে সে কিন্তু কর্ম করার চেষ্টা করে। আর অবশ্যই যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।